আমাদের অপোজিশন লিডার এলওপি ওনার বাজেটের সমর্থনে এবং বক্তব্য সমর্থনে এবং আমাদের অর্থমন্ত্রী যে বাজেটের পেশ করেছেন ওটার বিরুদ্ধে আমি একটু কথা বলবো। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে 2023 গত বিধানসভাতে দ্বিতীয়বার আইপিএফটি বিজেপি সরকার পুনরায় সরকার এসেছে। রাজ্যের মানুষের অনেক এক্সপেকটেশন, অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। এর মধ্যে আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে 6 শিডিউল এরিয়া অথবা ডিটিআইডিসি, আমাদের দুর্ভাগ্য সহকারে বলতে হয়েছে যে আমাদের বিরোধী দল নেতা বলতে চেষ্টা করেছেন রাজ্যের প্রায় 27,000 কোটির মধ্যে যে আমাদের এডিসিতে দেওয়া হয়েছে মাত্র 672 ক্রোড় 672 কোটি 64 লক্ষ, এবং ওখানে যে 580 কোটির মতো স্যালারির মধ্যে চলে যায়। তাহলে আমরা জানি এখানে মাত্র আমাদের প্রায় 92 কোটি মাত্র আমাদের ডেভেলপমেন্টের জন্য থেকেছে। আমি জাস্ট কয়েকটা রিড আউট করবো এখানে। আমি ফার্স্ট এখানে এডুকেশন, যেটা যে এলিমেন্টারি এডুকেশন, এলিমেন্টারির মধ্যে আমরা দেখেছি ট্রান্সফার ফান্ড মাত্র 1,35 লক্ষ, যেখানে আমাদের এডিসিতে এলিমেন্টারি এডুকেশনের মধ্যে স্কুল আছে near about 1,400, just one second, স্কুল আছে, জেবি স্কুল আছে আমাদের 1420টা, এসবি স্কুল আছে 212টা, এবং হস্টেল আছে 22টা, রেসিডেন্সিয়াল আছে 20টি। ওইখানে অ্যাকচুয়ালি একটা কেন বলছি, প্রায় 155টি স্কুল 10 জনের চেয়ে কম স্টুডেন্ট এখন আছে ওইখানে। কেন হচ্ছে 155টি স্কুলে স্টুডেন্ট 10 জনের কম, এরকম স্কুল আছে। তো তার জন্য হচ্ছে আমরা জানি এখানে যেটা অনলি 1,35 লাগে। এখন আপনারা গেলে বুঝবেন যে এডিসি এরিয়ার যে স্কুলগুলা, যে টিটিএডিসি বাই রান যে স্কুলে যে ইনফ্রাস্ট্রাকচার, আমিও আগে জানতাম না অ্যাকচুয়ালি এতগুলা। বিধায়ক, দিস ইজ দ্য ফার্স্ট টাইম বিধায়ক হওয়ার পরে যে স্কুলগুলোকে ভিজিট করার জন্য গেছিলাম, সেখানে মানে এমন একটা স্কুল ভাবতেই পারে না যে স্কুলের কন্ডিশন এরকম হবে। স্কুলের উপরে কোনো ছাদ নেই, স্কুলের দরজা নেই, স্কুলের জানালা নেই, মানুষ পড়ার জন্য কোনো এখানে ইনফ্রাস্ট্রাকচার নাই। ওইখানে কি থাকে, গ্রামে গরু ছাগলগুলো এসে রাত্রেবেলা ওখানে তাদের বাসা হয়, তারপরে চলে যায়, আবার স্টুডেন্ট এসে পড়াশোনা করছে। তো আমি কেন বলছি, এখন আমরা বলতে পারি যে এলিমেন্টারি এডুকেশন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে এলিমেন্টারি এডুকেশনে কিন্তু আমাদের বেশি গুরুত্ব দিতে হবে।
কিন্তু আমরা কিন্তু ওখানে হচ্ছে না। তাহলে উনি কিভাবে আবার আপার প্রাইমারিতে আসবে, সেকেন্ডারিতে কিভাবে আসবে? তো আপনারা এরা ভাবতেই পেরেছেন কি হচ্ছে। কাজে আমি বলতে চাই যে খুব একটা মানে দুর্ভাগ্য সহকারে বলতে হয়েছে যে এই বাসে এটা অ্যাকচুয়ালি কোনো মতে যে উপজাতি অধ্যুষিত এরিয়ার জন্য কোনো কিছু হয়নি তাই বলতে পারি। আরেকটা আমি জাস্ট বলবো যে পাবলিক ওয়ার্ক রোড এন্ড বিল্ডিং যেটা পিডব্লিউডি আমাদের এখানে শুধু পাওয়া গেছে যে 5 crore অনলি। প্রায় এখানে 1198 কিলোমিটার মতো ওখানে আছে, 1192 কিলোমিটার আর এর মধ্যে আছে পিডব্লিউডির মধ্যে আছে, কিন্তু আমরা টাকা পাচ্ছি মাত্র 5 crore। তো কিভাবে উন্নয়ন করা হবে, যে ডেভেলপমেন্ট কিভাবে হবে, এটা তো ডেভেলপমেন্ট করার জন্য নয়। আপনারা সবাই জানেন মিনিমাম যদি একটা ভালো যদি কার্পেটিং হতে গেলে 1 কিলোমিটারে 1 কোটি যদি লাগে তাহলে 5 কিলোমিটারের বেশি করতেই পারবে না এই 5 কোটি। সো দিস ইজ দ্য রিজন। তাহলে কিভাবে উন্নয়ন কিভাবে হবে? আবার এখানে কেউ কেউ এসে বলে আমরা তো জোনালে ডেপুটেশন দিয়েছে, কেউ কেউ এসে সাবজোনাল আমরা ডেপুটেশন দিয়েছে। সাবজোনাল ডেপুটেশন দিলে কি এইগুলো কি হবে ডেভেলপমেন্ট? আমি মানতে পারি না। তার জন্য আমি এই বিলটাকে সমর্থন করি না। এবং বিল আমাদেরকে আমরা খুব আশা ছিল এই রাজ্য সরকারের বাজেট শরীফ খুব ভালো হয়েছে। বন্ধু আমাকে অ্যাটলিস্ট মনে করে দিল বাজেট আমরা কিন্তু এইভাবে আমরা মানতে পারি। সো আরো এখানে দেখলে আপনারা সবাই জানবেন যে আমাদের মানে টোটাল বাজেট 98 crore মধ্যে কিভাবে ডেভেলপমেন্ট সম্ভব, এটা সম্ভব। তার জন্যই আমরা অ্যাকচুয়ালি আলাদা রাজ্য চাই, তার জন্য আমরা গ্রেটার ডেভেলপমেন্ট চাই। আপনারা সবাই বলেন কেন গ্রেটার ডেভেলপমেন্ট, কেন আলাদা রাজ্য? দিস ইজ দ্য রিজন। তাই আমি আর কয়েকটা এখানে দেখব যে এডুকেশনে বিদ্যাজ্যোতি প্রকল্পে 64 সরকারি বিদ্যালয়ে আধুনিকীকরণ করা হবে। যে বিদ্যাজ্যোতি প্রকল্পের মধ্যে আমি বলবো খুব একটা ভালো স্কিম, যে এখানে আধুনিকীকরণ করার অনেক কিছু ফিনান্সিয়াল সিস্টেম আছে। আমি বলবো আমার টাকারতলা কনস্টিটিউয়েন্সির মধ্যে মাত্র একটা বিদ্যাজ্যোতি হয়েছে। তো 400টা এখানে যে বিদ্যাজ্যোতি হয়েছে যে আধুনিকীকরণে যে করার অনুদীকরণ আছে, তাহলে আমি বলবো এই রাজ্যের যতগুলো কেন্দ্র আছে বিধানসভা কেন্দ্র ভিত্তিক হোক, 400টা যদি হয় তাহলে আমরা 60 বাই ডিভাইড করতে হবে। 60 বাই যদি ডিভাইড করি তাহলে আমি মিনিমাম আমার কনস্টিটিউয়েন্সি 6টা হওয়ার দরকার 6 অ্যাটলিস্ট, কিন্তু মাত্র একটা হয়েছে। আমি আপনার ইলেকশন আমি যখন একবার আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে খুব পুরানো স্কুল একটা আছে, যে স্কুলের নাম হচ্ছে জন্মজয় নগর স্কুল। আমি ওখানে গেলাম, হায়ার সেকেন্ডারি স্কুল, স্কুলের টিচার সংখ্যা মাত্র 5-6 জন আছে। আর স্কুলের কন্ডিশন এমন বেহাল, হায়ার সেকেন্ডারি স্কুল। আর স্কুলের যে এস্টাবলিশমেন্ট এটা হচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট 1950 সনের আগে। টিচারও আছে, স্টুডেন্টও আছে এখন, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং টিচার অত্যন্ত কম। তো এরকম স্কুলটাকে ওদের বিদ্যাজ্যোতি নিতে পারতাম। আপনি চম্পনগরের পাশে একটা লোকশিক্ষালয় আছে, অনেক পুরানো স্কুল এবং নামি নামি স্কুল। ওয়ান্স আপন এ টাইম কি বলবেন, খুব একটা মানে আপনারটা উমাকান্তর করে সবাই চিনে। এখনো সেই যে লোকশিক্ষালয় স্কুল সেই আগের জায়গাতে আছে, এখনো সেই জায়গাতেই আছে। তো আমরা বলতে পারবো এখানে পরিষ্কার আমরা দেখা যায় যে যে জায়গা ত্রিপুরা অধ্যুষিত এরিয়া সেখানে ডেভেলপমেন্ট হয় না। যেখানে মাস্টার দরকার, যেখানে অটোমেটিক্যালি যারা জেনারেল আসে, এখন আগরতলাতে বলতে পারেন, গাড়িবাজার বলতে পারেন, জিরানিয়া বলতে পারেন,
ওইখানে আগে থেকেই শিক্ষা গুণগত আগে থেকে ইয়াতে আছে, হাই আছে। যেখানে নাই সেখানে দেওয়া দরকার, কিন্তু কোথায় বিদ্যাজ্যোতি হয়েছেন এখন? সব শহরের মধ্যে বিদ্যাজ্যোতি হয়েছে, কিন্তু গ্রামে বিদ্যাজ্যোতি হয়নি। ঠিক আছে, যা দেখবেন আপনি আমি আমাদের সঙ্গে ঘোষণা করছি যে করা হবে ত্রিপুরার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2000 কোটি টাকা খরচ করা হবে। বিদ্যাজ্যোতি স্কুল হয়েছে 125টা, এবং আমি 100% শিওর এখন রেডিমেড নিয়ে ট্রাইবেল এলাকায় বেশি হয়েছে বিদ্যাজ্যোতি। আমাদের ধারণা কাছে বললাম সেকেন্ড এই যে বলছেন বাকি যে স্কুল পিএমসি এখন কিন্তু সিলেকশন তো চলছে অনলাইনে এগুলি তো এখন এগুলো হবে এবং 5 বছরে ডেভেলপ হবে। আপনি বলছেন যে টাকা জমা, আবার এখনো সেরকম মনে পড়ছে না, 4-5 মাস হয়ে গেছে স্কুল। আমি নিশ্চিত টাকা জোরে মিনিমাম 2 আছে বিদ্যালয়, আর পিএমসি এখনো ফাইনাল হয়, এগুলি অলরেডি প্ল্যান করছে। এই জন্য এটাই বাজেটে বলছে যে আমরা করছি। জল জীবন মিশন তো হয়ে গেছে না, খুব ভালো জায়গাতেও হয়ে গেছে এবং সব জায়গাতেই জল হয়ে গেছে, কিন্তু আজও মানুষ জলের জন্য কেন এত মানে হাহাকার এবং রাস্তা অবরোধ, কেন বাড়ি থেকে বের হতে হচ্ছে, তা আমি একদম মানতেই পারছি না। এখানে পরিষ্কার লেখা আছে জল জীবন মিশন বাস্তবায়নে পূর্বে, এটা পুরো পড়লে তো আর টাইম পাবে না। Just this is the important. তো আমার কে কি হয় এখানে বিষয় দুইবার দেওয়া হয়েছে, তারপরে কাজ করতে দেয় না, কারণ কাজ করতে দেওয়া হয় না। আপনি আসুন স্যার আপনি আসুন বলতে স্যার লেট করে উনি কেন ডিস্টার্ব করছে? যে উনি একটা বাজেটের উপর একটা ভাষণ দিচ্ছে, উনি কেন ডিস্টার্ব করবেন? ওনার সঙ্গে উনি বলবেন। আচ্ছা, অসুবিধা নেই বলতে পারেন, অসুবিধা ঠিক আছে, অসুবিধা নেই বলতে পারেন, আপনি যা খুশি বলতে পারেন। আমি এটাই রিকোয়েস্ট করবো, আপনি আসুন আমার এরিয়াতে, আপনি কাজ করে যাও, অসুবিধা নেই। জাস্ট আমি বলবো এটাই, আমি কেন বলছি, তো এখনই যদি টেন্ডার যদি না হয়, আরো অনেকগুলো আছে টেন্ডার হওয়ার পরও কিন্তু কাজটা এখনো ধরা হয়নি। কেন? যদি আমি 1 বছর যদি আমাদের লিডার যদি শেষ করতে চাই, তাহলে এখন সব কাজটা ধরা দরকার। তো আমি এটাই এখানে পিডব্লিউএস ড্রিঙ্কিং ওয়াটার কথা এটি আমি বলতে চাইবো যে যথা সম্ভব তাড়াতাড়ি এটা কাজটা করাতে হবে, কারণ জল আমাদের অনেক দরকার। আর আমার কিছু আরো কিছু বক্তব্য আছে, যেটা প্লিজ হেলথ সার্ভিস আমি একটু জাস্ট এখানে আছে আইজিএম হসপিটাল চত্বর ত্রিপুরা স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার জন্য রাজ্য সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। রাজ্য সরকার আইজিএম হাসপাতাল চত্বরে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ স্থাপন করে 2023-24 শিক্ষাবর্ষে বিডিএস কোর্স এ বার্ষিক 50 জন ছাত্র ছাত্রীকে নিয়ে ডেন্টাল কলেজে পথ চলা শুরু হবে। এখানে আমার একটা কোয়েশ্চেন, যে বিডিএস পড়ুয়া ছাত্রদের হস্টেল বা থাকার জন্য ব্যবস্থা ওখানে উমাকান্ত হস্টেল করা হয়েছে, যে হস্টেল আগে থেকে এটা ট্রাইবেল হস্টেল, এখানে অনেক স্টুডেন্ট আছে অলরেডি, মানে স্টুডেন্ট অলরেডি ব্যাগ আছে, ওইখানে একটা প্রস্তাব এখানে নাই। আমি তবু যে হস্টেলটা তাদের হস্টেল রাখা হবে, যে উমাকান্ত হস্টেলের ভিতরে রাখা হবে, ওখানে নিয়ে অনেক প্রটেস্ট হয়েছে। তাই এটা আমি দৃষ্টি আকর্ষণ করবো মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার থ্রু, এটা কাইন্ডলি একটু দেখবেন। আর এটা যদি হয় তাহলে আমাদের স্টুডেন্টরা খুবই গিয়ে পড়বে। এমনিতেই টিপ্রাসেরা বা ট্রাইবেল অংশের লোক যারা দরিদ্র সীমার নিচেই বেশি বসবাস করে, আবার তারা উমাকান্তর মতো একটা স্কুল, এটাই একমাত্র স্কুল যেটা বাংলা মিডিয়ামের মধ্যে, যে আমাদের টিপ্রাসেরা অনেক কিছু হয়েছে। আমিও একজন ওইখানে স্টুডেন্ট ছিলাম, তার জন্য আমি এই কথাটা বলতে পেরেছি আপনার কাছে। তো কথা বলা তো অনেক কিছু আছে, অনেক পাওয়ারও আছে, ঠিক আছে। আর আমি এটাই বলবো, এটা
মাননীয় মুখ্যমন্ত্রী আছেন এবং পরিষ্কৃত মন্ত্রীরা আছে, অর্থমন্ত্রী আছে, তার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। থ্যাংক ইউ।